স্ক্রিন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। জি জি দেখা যায়। আপনারা মানে ওটা নিয়ে কাজ করছিলেন কেউ? হুম? হ্যালো? স্যার আমি একটু করছিলাম, ওই যে ওই দিন যে ক্লাসটা দেখলাম। হুম। তো পারছেন সবাই? এটা কি করতে পারছেন? স্যার আমি যতটুকু দেখছিলাম আর কি, আমি আমার ডাটা দিয়ে মোটামুটি স্যার পিভট টেবিল পর্যন্ত করছিলাম আর কি। তো হুম। আমি তো আপনার গুগলের পিভট টেবিল আর এক্সেলের পিভট টেবিলটা আমার কাছে দুইটা দুই রকম মনে হইতেছে আর কি। হ্যাঁ, দুটো মানে দুই মনে হচ্ছে গুগলেরটা একদম ইজি, এটা একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল মনে হইলো আর কি। না, এক্সেলেরটা ইজি, গুগলেরটা সেট আছে, হ্যাঁ? ঠিক আছে? হয়তোবা স্যার এটাতে এই এক্সেলে তো ইউজ টু না, হুম। এই জন্য হয়তোবা একটু কঠিন মনে হয়েছে আর কি। এখন আসেন, আজকে আমরা মাঝখানের এই পিকচার, শেপ, আইকন, 3D মডেল, হ্যাঁ? এগুলো দেখব। হুম? আর এখানে পিকচারের কাজ কি? হুম? পিকচারের কাজ কি জানেন? জি না স্যার। এখন আসেন, দিস ডিভাইস, এই ডিভাইস থেকে আমি একটা পিকচার ইনসার্ট করব। ধরেন এটা ইনসার্ট করলাম, ওকে? এটা হলো পিকচারের কাজ, হ্যাঁ? পাইছেন এবার? হুম? জি আপনি হ্যাঁ। স্যার। যে কোনো পিয়া ইনসার্ট করতে পারবেন। ওই দেখেন, হ্যাঁ? হয়েছে? জি এটা হলো স্যার। পিকচারের কাজ, যে হ্যাঁ পিকচার দিয়ে পিকচার ইনসার্ট করা ওকে যায়। স্যার। এটা একদম সহজ, হ্যাঁ? এখানে দুইটা আছে, হ্যাঁ? অনলাইন থেকে পিকচার নিতে পারবেন, অনলাইন থেকে আপনি পিকচার নিয়ে নিতে পারবেন। আবার অফলাইন থেকে বা আপনার পিসিতে আছে ডাউনলোড করে এটাও নিতে পারবেন। এখান থেকে আপনি এটা নিয়ে নিলেন, সমস্যা নেই, হ্যাঁ? আপনার একটা পিসি এটা দরকার, আপনি ইনসার্ট করে ফেললেন। এটা কই গেল? এই যে আসছে, হ্যাঁ? কয়টা আসছে? দুইটা আসছে, হ্যাঁ? পাইছেন? এরা কিন্তু অনলাইন থেকে আসছে, ক্লিয়ার? জি স্যার। তো ক্লিয়ার। ক্লিয়ার, পিকচারের কাজ তো ক্লিয়ার, হ্যাঁ? এগুলো ইজি। এখন আসেন শেপ। এখানে যতগুলো শেপ আছে, হ্যাঁ, বিশ্বের সব কিছু ডিজাইনে এই কয়েকটা শেপ দিয়ে হয়। হুম? বিশ্বের যত ধরনের ইয়ে আছে এই শেপ দিয়ে হয়। মাঝে মাঝে দেখবে এটা হলো এটা, এটা ডিজাইন, হ্যাঁ? এখানে ক্লিক করলে আরও অপশান আসবে। এখানে আপনি এরকম করতে পারবেন, এটা এরকম করতে পারবেন, এখানে অপশান আসে। এখানে কালার করতে পারবেন, আপনার ইচ্ছা মতো কালার সিলেক্ট করলেন, যে এটা হলো এই কালার দিলেন, বা এইটা কালার আলাদা করলেন, হ্যাঁ? বোঝা যায় যে হ্যাঁ বর্ডার কালার আলাদা হয়েছে, মাঝখানের কালার আলাদা, হ্যাঁ? এটা আবার লেখার মতো করতে হবে। লেখা এখানে লিখবেন, এখানে লেখেন, লিখলেন, লেখার ডিজাইন আলাদা হয়ে যাবে। আর এখানে ভিতরে লিখতে পারবেন। আপনার শেপ ইয়াটা বড় করেন, এই দেখেন, হ্যাঁ? এখানে আপনার লেখার যে কোনো ধরনের ডিজাইন নিতে পারবেন। হুম? এখানে শেপ, আপনি শেপ দিতে পারবেন, এটা 3D মডেল দিতে পারবেন সব ধরনের। এখানে এটা ক্লিক করলে সব পাবেন আপনি। এগুলো শেপের কাজ, এগুলো সব ইজি কাজ, হ্যাঁ? এগুলো এত এত ডিফিকাল্ট কিছু নয়। হুম? আর এটা দেখানোর কিছু নেই এটা। তারপরে এটা শেপ গেল আইকন। আপনি এখানে অনেকগুলো আইকন আছে, দেখেন। এখানে আইকন, আপনি যে কোনো আইকন ইউজ করতে পারবেন। এখানে আপনি ইচ্ছা মতো আইকন ব্যবহার করতে পারবেন। সার্চ আইকন আছে, বার আছে, হ্যাঁ? সব চোখ আছে, সব ডাটাবেজের আইকন আছে। এই আইকনগুলো আপনার যে কোনো সেখানে ইউজ করতে পারবেন, হ্যাঁ? ফোনের আইকন আছে, এইগুলো ব্যবহার করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। 3D মডেলের আছে এখানে, আপনি একটা ছবি নিয়ে 3D মডেলিং করতে পারবেন। স্মার্ট, হ্যাঁ, আর্ট আছে। এখানে ক্লিক করলে আপনি একটা জিনিস ডিজাইন করতে পারবেন, সার্কেল ডিজাইন। হুম? অনেক সময় করা লাগে না? হুম? এই যে এরকম ডিজাইন করতে পারবেন। এটা ইনসার্ট করেন, করে খালি নাম, আপনি এখানে হলে টেক্সট লেখেন, দেখেন যে হ্যাঁ, ধরেন আই, আই আসছে,
তারপরে ধরেন সুইং, সুইং, হ্যাঁ, সুইং, হ্যাঁ, তারপরে এখানে লেখেন হলো ফিনিশিং, 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 এখানে আপনি এভাবে লিখতে পারবেন, হ্যাঁ। এখানে লেখেন হলো গার্মেন্টস, তাহলে এখানে আপনি লিখতে পারলেন, এই যে সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেল, বুঝতে পারছেন? হুম, জি স্যার। ওকে। জি স্যার। এগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারবেন স্মার্ট আর্টের। এখন স্মার্ট আর্টেরও একই, এখন কথা হলো এটা এখানে এত কিছু কাজ নাই। তারপর দেখেন স্ক্রিনশট, এগুলো স্ক্রিনশট ক্লিপ, এগুলো কোনো সমস্যা নাই, এটা অনেকটা ইজি, ক্লিয়ার। এখন আসেন জি চার্ট, স্যার। এখন আছে চার্ট বার, হ্যাঁ, এই যে চার্ট, এখানে অনেক ধরনের চার্ট আছে, আছে না? এইগুলোর কাজ কি? এগুলো আমরা বিভিন্নভাবে প্রেজেন্ট করি না ডেটা। হুম, ধরেন এখানে আসেন, এখান থেকে আমরা ডাটা নেব, হ্যাঁ, এখান থেকেই ডাটা নেব, হ্যাঁ, প্রতিদিন আমার কত করে আউটপুট হয়েছে, ঠিক আছে। আমি প্রথমত আসেন এখান থেকে পিভটে নিই, হুম, দি নিলাম, নিয়ে এই ডাটাটাই নিলাম, ওকে মারলাম, ওকে। এখন আসেন আমার প্রতিদিনের আউটপুট কত হয়েছে, তাহলে আমি ডেটটা নিই, হুম, ডেট আসছে, এখন আমার আউটপুট লাগবে না, ইয়েস্টারডে অ্যাচিভমেন্ট, ওকে, মেবি এটা আউটপুট, না এটা না, এটা আউটপুট। স্যার কলামগুলো না এসে যদি এই কলামের উপরে হেডলাইনটা কি আসে না? হেডলাইন লিখে আসবে। এটা ধরেন আমার ডাটা, এখন একে আমি এখানে প্রেজেন্ট করছি না, এখানে আমার প্রেজেন্ট 30 দিনের প্রেজেন্ট আসলে ভালো লাগছে না, এভাবে আসলে ভালো লাগে না। আরে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হলে আপনি এটা সিলেক্ট করবেন, হ্যাঁ, এটা টোটালটা সিলেক্ট করবেন, করে আপনি যান ইনসার্টে যায়, এই যে এ আসে না, এটা আসে না, এখান থেকে আপনার যে কোনো একটা নিয়ে নেন, এটা নেন, হ্যাঁ, নিয়ে প্রেজেন্ট করে, এই যে, হ্যাঁ, তাহলে এখানে আপনার ডেট ওয়াইজ প্রোডাকশান শো করছে, করছে না, দেখেন। এটা যখন প্রেজেন্ট প্রেজেন্ট করার জন্য অনেক পারফেক্ট একটা জিনিস হয়। দেন ডেট ওয়াইজ, এখন ধরেন আমি এখানে পাচ্ছি না যে কোন ডেটে কত প্রোডাকশান হয়েছে, তাই না? এটা কিন্তু দেখতে পাচ্ছি না, খালি ডেট পাচ্ছি না। এখানে ক্লিক করেন, করার পরে ডান বাটনে ক্লিক করার পরে সিলেক্ট ডেটা, সিলেক্ট ডাটাতে, সরি, ডান বাটনে গেলে অ্যাড ডেটা লেভেল, অ্যাড ডেটা লেভেলে ক্লিক করেন, দেখেন আপনি প্রতিদিনের প্রোডাকশান হেডিংয়ে চলে আসছে, আসছে, জি স্যার। জি স্যার। ক্লিয়ার। তাহলে এটার এটা মেজারমেন্ট ম্যানেজমেন্টকে প্রেজেন্ট করার জন্য এটা অনেক একটা ইজি একটা ওয়ে। হুম, আপনি ইচ্ছা মতো এটা সুন্দরভাবে সাজা প্রেজেন্ট করতে পারলেন, হ্যাঁ। এবং দেখতে এর কালার কীভাবে চেঞ্জ করেন, এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আপনি কালারে যান, ঘুমে যান, এই যে কালারে যান, আপনি কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, কালার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই, ওকে, ঠিক আছে। ওকে স্যার। এখন আসেন, এটা তো গেল। এখন দেখেন এখানে আরো 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 অনেক অপশন আছে, যেখানে আমি আরো সিলেক্ট করি, আমার এইগুলোর কাজ কি, তাই না? এগুলোর কাজ কি? হুম,
এগুলোর কাজ কি দেখেন, এখানে এগুলোর কাজ আমরা এখানে দুটা ডাটা শো করছে না, দেখেন এখানে কিন্তু একটা, ধরেন এখানে আমার আর একটা ডাটা আছে, আমি এখানে আর একটা ডাটা নিয়ে নিই। আমি আর একটা ডাটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ দুটো নিয়ে নিলাম। দেখেন আমার উপরে একটা কালার আছে, নিচে একটা কালার আছে, হ্যাঁ দেখছেন? হুম, জি স্যার। ওকে। তাহলে আমার দুটো ডাটা ডাটা আমি একইবারে প্রেজেন্ট করতে পারছি। এটি কিন্তু বার চার্ট, এর নাম কিন্তু বার চার্ট, হ্যাঁ। এখন আপনার দরকার হলে এইটা হলো নিচে, এটা হলো নিচে দরকার, হ্যাঁ। এখানে ডান বাটনে ক্লিক করেন, ফর্ম ইয়াতে যান, হ্যাঁ এটা রাইট আছে না, বটমে করে দেন, আপনি বটমে চলে আসছে, হ্যাঁ এটা বটমে। এখন আসেন, এটা আমি মানে ইনভিজিবল করে দেবো, গ্লাসের মতো যেটা আমি এগুলো চেঞ্জ করি, পারেন তাহলে আরো বড় করি। এইগুলো আমরা কালার সেকেন্ডারি বললে কি হয় না, প্রাইমারি থাকুক, প্রাইমারি। এখন আসেন, আমি এগুলো চেঞ্জ করব, হ্যাঁ এগুলো চেঞ্জ করছি, দেখেন চেঞ্জ করার পরে একটা কালার আসছে না, হুম। জি স্যার। এখন ধরেন এখানে এরম হবে যে হ্যাঁ ব্যাটারি পার্সেন্টেজ কম বাড়া হলে যেরকম কালার আলাদা হয়, এখানেও কিন্তু পার্সেন্টেজ কম বাড়া হলে কী হবে, আলাদা হবে, দেখাচ্ছি। তাহলে আমার এটা এখানে এটাতে নাই। এক মিনিট, এটাতে আবার ইয়ে করা যাবে না, রাইটটা লোকাল টেবিল করে ফেলাই, কপি পেজ 1 2 3, ওকে। এখন ধরেন এটাতে নাই, হ্যাঁ তাহলে দেখেন এটা কোনটা, এটা আমি এবার দুটো ডাটা নিচ্ছি, এভাবে নিয়ে নেওয়ার পরে আমি ওই বার নিয়ে ইনসার্ট এই বার নিয়ে কাজ করবো, হ্যাঁ ধরেন এবার, হ্যাঁ দেখেন এইবার আমি আগে সাজাই সুন্দরভাবে, দেখেন এখানে এই বারটা আমি আরো বড় করে নিই এবং ক্যাপসুল আকারে করব, এটা ডিজাইন আমি চেঞ্জ করে ফেলি, হ্যাঁ এটা আমার এরকম, হ্যাঁ। এখন আসেন এটার চার্টের ডিজাইনটা পাওয়ার পিআই ডেভেলপ ফরম্যাট চার্ট চেঞ্জ, ওকে চেঞ্জে যদি আসি আমি, তাহলে আসেন কলমে নাও, এটাতে করি, হ্যাঁ এখন আসেন এটার চেঞ্জ চার্ট, ওকে এটাতে তো না ফরম্যাট চাই, হ্যাঁ। এখন আমি থ্রি ডি মডেলে বা ইয়া করব, এখানে আসেন, এখানে অনেক ডিজাইন আছে, আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই, হুম। দেখেন এখানে একটা সাব করছে না, হুম। জি স্যার। এখন ধরেন এখানে আমার একটা ডাটা দিলাম আমি, এখানে দেখেন এটা ফুল, এগুলো কম, তাহলে আমি যদি এখানে একটা ডাটা দিই তাহলে দেখেন কত আসছে, নিচে নামছে না। তো এটা এমন একটা ইয়া যে হ্যাঁ ওই যে ব্যাটারি যে পার্সেন্টেজ করে না, হুম, ব্যাটারি জি পার্সেন্টেজ, স্যার বলেন। ব্যাটারি পার্সেন্টেজ কমলে বাড়লে যেরকম কমে বাড়ে, হুম, জি এই জিনিসটা হলো সেই জিনিস। এখন দেখেন এখানে যদি আমি সিলেক্ট করি অ্যাড লেভেল করি, আমার এখানকার পার্সেন্টেজ দেখাবে, এখানে যদি সিলেক্ট করি অ্যাড লেভেল করি, আমার এখানকার পার্সেন্টেজ ডেটা দেখাবে, ক্লিয়ার।
এখন দেখেন জি স্যার। এই ডেটাগুলো যদি আমার সোজাভাবে খারাপ লাগছে, এই ডেটাগুলো আমি বাঁকা করব। হুম, তাহলে আসেন ফরম্যাট লেভেল, এখানে আসে দেখেন ইনসাইড আউটসাইড। হুম, তারপরে কমা হবে কি না, তারপরে আসেন টেক্সট ফিল্ড নাল করেন, নান হয়ে যাচ্ছে, সলিড ওকে, ব্ল্যাক এটা দিলেন। এটা আবার যদি আপনি মনে করেন পিকচার দেওয়া, পিকচার দিতে চান এখানে পিকচার দিতে পারবেন। হুম, এই 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 এখন আপনি এটা ইচ্ছা মতো সাজায় নিতে, এই যে এখানে আছে ইনসাইড, আপনি ইনসাইডে নেন, এই যে ইনসাইড, ইনসাইড বেজ ওকে, এখানে সেন্টারে সেন্টার আসেন, সেন্টার নিচ্ছে। হুম, আবার যদি টেক্স আসেন টেক্স অ্যালাইন আমরা করি, এটা যেন কোথায় আছে, ফরম্যাট ডেটা, এটা ভার্টিক্যাল চেঞ্জ 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 লেভেল শেপ, এটা না, এটা এটা দেখি, এটা ডেটা সিরিজ, গো সিরিজ ফরম্যাট শেডো, এখানে সব, এখানে আপনারা সব পাবেন, ইচ্ছা মতো আপনাদের ডিজাইন করে নিতে পারবেন। হুম, এখানে আছে নন, আছে নাম দিলে আল্লাহ হবে, অটোমেটিক একটা আছে, অটোমেটিক আগে যেটা হয়েছে, আপনি এখান থেকে কালার আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিতে পারবেন। হুম, অথবা আপনি মনে করলেন যে আমি এই কালারটা রাখবো, এই যে এই কালারটা আসছে, আপনার ইচ্ছা মতো এখানে ডিজাইন করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। মানে আপনার মতো করে ডেটার মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনারা আপনার ডাটাটা ফরম্যাটিং করতে পারবেন। এখন এখানে একটা আছে দেখি, ডিজাইনের, হ্যাঁ এখানে আছে একটা টেক্সট অ্যালাইন, অ্যালাইন আছে, গ্রো ইফেক্ট, সাইজ সাইজ না, শেপ দরকার নাই, এটারও দরকার নাই, নাই কুইক চার্ট, এটারও দরকার নাই, এটা নাই, ওকে। তা আপনারা এইভাবে আপনারা ইচ্ছা মতো ডাটাটা প্রেজেন্ট করতে পারবেন, বুঝছেন? হ্যালো, জি স্যার। এখন দেখেন জি আমি টেবিল প্রিন্ট করে দেওয়ার পর দিয়ে যখন আমি প্রেজেন্ট করব, তখন এই ডেটাটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবো নিজের মতো করে সাজায়। এখানে আপনি ঢাকিয়ে দিলেন, সম্পূর্ণ ঢাকিয়ে দিলেন। হুম, এটা ছোট করেন, কোনো সমস্যা নাই, বা ফুল রাখলেন এর সমানে, দেখা যাচ্ছে না, ডাটা দেখা যাচ্ছে না। এখানে এখানে টাইটেল আপনি দিয়ে দিলেন। হুম, ধরেন যে এফিসিয়েন্সি রিপোর্ট, হ্যাঁ, মান্থলি এফিসিয়েন্সি রিপোর্ট, ডে ওয়াইজ, monthly efficiency report, clear, day wise monthly efficiency report, হ্যাঁ, রিপোর্ট, হ্যাঁ, আপনি দিয়ে দিলেন। এখানে এক মাসের রিপোর্ট, আপনি ধরেন যে আমার টার্গেট কত ছিল, হ্যাঁ, অ্যাচিভ কত হয়েছে, দুটো একবারে এক চার্টে বুঝাই দিলেন ইজিলি। হুম, বিভিন্ন ফরম্যাটে যাওয়ার দরকার নেই, ক্লিয়ার? জি স্যার। আপনার চার্টের কাম তো বুঝছেন না? জি ওকে, চার্টের কাম আরও আছে, আমি আজকে একটি দেখাই, এটা হলো চার্টের প্রথম কাম। হুম, বা এই চার্ট হলো, এটা হলো বার চার্ট। হুম, এখানে 2D আছে, 3D আছে, হ্যাঁ, সব ধরনের স্যার, চার্ট যে আছে। কোনো চার্টকেই তো স্যার 3D করা যায় তাই না স্যার? হুম, এই যে আপনি যে কোনো চার্টকে আপনি 3D করতে পারবেন। এখন আসেন আপনি 3D করতে যাচ্ছেন, এই যে 3D, হ্যাঁ, 3D করলে এগুলো আঁকা বাঁকা হয়ে যাচ্ছে না? হুম, জি আরে সোজা করবেন কিভাবে? হুম, আসেন এখানে ক্লিক করেন। হুম, এখানে কি 20% আছে না, 0 করেন, সোজা হয়েছে। জি স্যার। এটাও 0 করে ফেলান, দরকার নাই, একদম সোজা হবে। হুম, ঠিক আছে, তাহলে দেখেন আপনার চারটা সোজা হয়ে গেছে।
হয়েছে না? হুম, হয়েছে। জি স্যার, সোজা হয়ে গেছে। সোজা হয়ে গেছে। এখন আপনার এটা টোটালটা দরকার নাই, আপনার টোটাল ডাটাটা আপনি মনে করছেন আমি সবগুলো রাখবো, টোটালটার দরকার নাই। তাহলে আপনি এখান থেকে এই টোটাল রেঞ্জটা তুলে দেবেন। হুম, দেখেন আসছে। জি স্যার। ওকে, এখন দেখেন আমি আগে ছিল একটার পরে আর একটা, না এখন পাশে পাশে হয়েছে না? জি। ওকে, পাশে পাশে হয়ে গেছে। তাহলে আসেন আমি একটার পর আর একটা যখন ছিল, এখন পাশে পাশে আমি একটার পর আর একটাই করে নেব। এখানে দেখি আমি এখানে মোড চার্টে যাই, আরও কত ধরনের চার্ট আছে দেখি। এটা ধরেন আছে, লাইন চার্ট আছে, হ্যাঁ, পি আছে, পাই আছে, বার আছে, হ্যাঁ, বারোশো। তারপরে এরিয়া চার্ট আছে, হুম, ওয়াই আছে, হ্যাঁ, ম্যাপ আছে, হ্যাঁ, স্টক আছে, হ্যাঁ, সারফেস আছে, হুম, রিডার আছে, হ্যাঁ, অনেকগুলো চার্ট আছে এখানে, হরিজন্টাল আছে, দেখেন অনেকগুলো চার্ট আছে। আপনি ইচ্ছা মতো আপনার ডাটার উপর ডিপেন্ড করে আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আবার এখানে রিসেন্ট টেমপ্লেট দেখি, এখানে এখানে অনেক ডাটা আছে যেটা আসলে আপনাদের মনের মতো করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটা আমি বার চার্টে করছি, এটা কলাম চার্ট, বার চার্ট অলমোস্ট সেম। হুম, এখানে আসেন আমি যেটা করলাম, হুম, এই জিনিসটা এরকম হয়ে যাবে, হ্যাঁ দেখেন এমন হয়ে গেছে। আর অ্যারে আমি বোতলের মতো বানাবো কিভাবে, দেখি বোতলের মতো বানাতে পারি কিনা আমরা। চেঞ্জ, হুম, দেখি বোতলের মতো ডিজাইন আছে কি না এখানে, নাহলে আমরা নিজেই বানায় ফেলবো। নাই, এখানে থাকার কথা না, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এটাই। তাহলে আমরা ডিজাইনটা সার্কুলার দিকে বানাইতে পারি কিনা। ফরম্যাটে যাই, শেপ, কালার নিলাম আমরা। আমরা এখান থেকে একটা যে কোনো একটা বাইছে নিই, হ্যাঁ, যে কোনো ডিজাইন এটা নিলাম, আসছে। আমরা ইচ্ছা মতো এটা করতে নিজের মতো করে প্রেজেন্ট করতে পারবো। আপনার যেভাবে ইচ্ছা আপনি প্রেজেন্ট করতে পারবেন। 3D-তে যাই, হুম, যা এটা গ্লাসের মতো থাকার কথা, আমি দেখি গ্লাসের, এই যে গ্লাসের মতো আছে, এই যে, হুম, গ্লাসের মতো আছে, হুম। আপনারা যে কোনোভাবে আপনার ইচ্ছা মতো এটা প্রেজেন্ট করতে পারবেন। তারপরে এখানে আসি, পিকচার অটোমেটিক, তারপরে এখন আসেন আমরা এখানে পিকচার ঢোকাতে পারবো, দেখেন ব্যাকগ্রাউন্ডে পিকচার দিতে পারছি না, দিতে পারছি। এখন আপনার দরকার জি স্যার। এই এখানে পিকচার ঢোকানো, হুম, আপনার দরকার কোথায়, এই বোতলের মধ্যে পিকচার ঢোকানো, হ্যাঁ, তো বোতলের মধ্যে পিকচার ঢোকানো যাবে। দেখেন ইয়া হয়ে গেছে, সলিডে থাকলে সলিড থাকবে, হুম, গ্রেডিং এ দাও, পিন, এটা এটা আপনার সিলেক্ট করে নিতে পারবেন, হ্যাঁ। তো এগুলো আপনারা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন, এতে কোনো সমস্যা নাই। এখানে অনেক ডিজাইন আছে, 3D আছে, 2D আছে। এটা ডিপেন্ড করে টোটালি নিজের উপরে যে আসলে আমি কোন ডিজাইনটা কখন ব্যবহার করব। ক্লিয়ার? হুম, জি স্যার। জি স্যার। এখন এই আজকে যেটা দেখালাম এই পরিমাণ মানে এই বারের কাজ, হ্যাঁ, আপনারা কি বুঝছেন? স্যার বুঝতে পারছি। সবাই? জি স্যার, বুঝতে পারছি। হুম, বারের কাজ নিয়ে কোনো সমস্যা আছে আর? না স্যার, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বারের কাজটা তাহলে কালকে আপনি এরা অ্যাসাইন হিসাবে দেয়, এটা কিন্তু অনেক ইজি, ইজি না? স্যার এটা অনেক জি ইজি স্যার, স্যার। আমার ডাটাকে এটা আমি আমার মন মতো উপস্থাপনা করব আর কি। হ্যাঁ, হুম,
আর আমি সামনের দিন আরো গ্রাফিক্যাল কিভাবে করা যায়, হ্যাঁ, বারটা আমি এটা দেখাই দেবো। ধরেন যে বাইরের পিকচার আনি কিভাবে অ্যাড করবেন, হ্যাঁ, সব কিছু গ্রাফিক্যাল ভাবে দেখাই দেবো। যত মানে ভালোভাবে দেখানো যায় এটা দেখাই দেবো। আপনারা এই কাজটা, আপনার কাছে ডাটা আছে, ডাটা অ্যারেঞ্জ করে এই কাজটা আমার গ্রুপে দিয়ে দেবেন। গ্রুপে শুধু পিকচারটা কপি পেস্ট করে দিয়ে দেবেন গ্রুপে, হ্যাঁ, যে আমি বার করতে পারছি, আমি দিয়ে দিলাম। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আমি আমি যেরকম এখন এখন এই পিকচারটা দিয়ে দিচ্ছি ওকে যে স্যার। আমি বারটা করছি না, হুম, এই বারের পিকচারটা আমি আমার গ্রুপে দিয়ে দেবো। কপি করলাম, হুম, দেখেন পাইছেন? হ্যাঁ, হ্যালো, স্যার পাইছি। হ্যাঁ, আমি যেভাবে দিছি না, জি জি আপনার আসছে। আমি যেভাবে দিছি না, আপনারাও সেমভাবে এটা পেয়ে আগে প্রাইমারি লেভেলে আপনারা কালকে গ্রুপে দিয়ে দিবেন। পারবেন না? স্যার পারবো স্যার। কি? পারবো স্যার। ওকে, গ্রুপে সবাই, এখানে একটা গ্রুপে সবাই দিয়ে দিবেন। তাহলে দেখা যাবে কে কোন প্রেজেন্ট ইয়াটা করতে পারছে, কেটা করতে পারে নাই। তারপরে কালকে আমি আবারও এটা আরও কীভাবে সুন্দরভাবে দেখানো যায়, হুম, তখন আপনারা মাথার, এখন এখন যদি সুন্দরভাবে দেখাতে চাই, আপনার মাথার উপর দিয়ে যাবে, হুম, তাহলে তখন যদি দেখাই তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। ক্লিয়ার? জি স্যার। আমি কি বোঝাতে জি স্যার, পারছি? আমি বোঝাতে পারি নাই? বুঝতে স্যার পারছি বুঝতে স্যার। পারছেন? ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। কালকে আপনারা কে কে দেখি করে এখানে দিতে পারে, তারপরে কালকে আরও গ্রাফিক্যালভাবে প্রেজেন্ট করে দেবো। ওকে, ওকে স্যার। ওকে, আজকে এ পর্যন্তই। জি স্যার। আসসালামু আলাইকুম।